দেন আমি আসছি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের কৃষি প্রকল্প থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে AWD মানে পর্যায়ক্রমে ভেজানো শুকনো পদ্ধতিতে বুঝতে পারছি। কম সেচে ভালো ফসল ফলানোর পদ্ধতি ঠিক আছে, অবলম্বন করব এবং আপনাদেরকে পরামর্শ দিব। ঠিক আছে। এখন আমরা যে পদ্ধতিটা করতেছি এইটাতে পরিমাণের চাইতে অতিরিক্ত সেচ বেশি লাগতেছে, বুঝতে পারছি। আর এই অতিরিক্ত সেচ বেশি লাগার কারণে দিন দিন পানির নেয়ার কিন্তু নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাবে তো। কিছুদিন আগে দেখা গেছে 30 ফিট 40 ফিট বা 50 ফিট পর্যায়ক্রমে এখন কিন্তু কোথাও কোথাও 120 ফিট নিচে গেছে। হ্যাঁ, 120 ফিট নিয়ে যাবে। এখন এইটা আমরা অতিরিক্ত সেচের কারণ। না, ঠিকই আছে। ওই অতিরিক্ত জমি সেচ দিলে কি হয়, জমিতে শ্যাওলা বাঁধে, সামলাতে বাদ দিই। তারপর রাসায়নিক সারে বেশি কাজ করে না, না, ধান রোগ বালাই হয়, ধানের গাছ লিক লিক করে, ঠিক আছে। জমিতে শ্যাওলা বাঁধে, এগুলো কিন্তু হয়। হ্যাঁ, হয়, ঠিক আছে। আর একটা বিষয়, বড় সমস্যা, বড় কারণ, সেটা হলো খরচ বেশি হয়। একটা সেচ যদি বেশি লাগে অবশ্যই একটা সেচের খরচ বেশি হবে। হলো। আর এখন আমরা যে পদ্ধতিটা নিয়ে আসছি এটা হচ্ছে AWD পদ্ধতি, পর্যায়ক্রমে জমি ভেজানো এবং শুকনো। আচ্ছা, চারা লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যে এই পাইপটা আমরা স্থাপন করব এবং 15 দিন পর থেকে এই পাইপের ভিতরে, এই ছিদ্রযুক্ত জায়গাটা মাটির নিচে পোতা থাকবে, এই পাইপের ভিতরে যত সময় পানির দর থাকবে আচ্ছা, এই সময়টা জমিতে পানির দরকার নেই। আচ্ছা, 15 দিনে ধানের শিকড় অনেক বেশি হয়ে এত নিচেও যদি পানি থাকে আচ্ছা। সেটাও ধানে খাইতে পারে। খাইতে পারবে। এখন আমরা মনে করতে পারি উপরে পানি দেখা যাচ্ছে না, আর ধান তো শেষ, হবে না, নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে কিন্তু গেল। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। পানি উপরে না থাকতে পারে, এই পরাবর্ত পানি থাকতে পানি পারে। আছে, হ্যাঁ, এভাবে যদি আমরা সেচ দিই তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 5টা সেচ কম লাগবে। কম লাগবে। আর 5টা সেচ যদি কম লাগে 100 টাকা করে বাঁচলেও 500 টাকা বাঁচবে। তা বাঁচবে। এবং এইভাবে যখন ফসল করবেন তখন ধানের কুশি বেশি হবে, খুশি বেশি হবে, ধান, বিয়াবে বেশি লাভ। হ্যাঁ, বিয়াবে বেশি, বিয়াবে বেশি। ধানের রোগ বালাই কম হবে, প্লাস ফলন পরিমাণে একটু হলেও বেশি হবে। হবে, অবশ্যই হবে। মনে করো এক মাপের পানি। আচ্ছা, এখন আপনার এই জমিতে আমরা এই পাইপটা স্থাপন করব। করেন। এই পাইপটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আচ্ছা, এবং ডিপ মালিক সবার সাথে চেষ্টা করবেন যে আমার এই জমিটাতে এই পাইপ পর্যবেক্ষণ করে সেচ দিবেন। করা যাবে না এটা? যাবে। আচ্ছা, ধন্যবাদ। এখন পাইপটা স্থাপন করবেন, নিয়ে আসেন। যান আপনি একটু ওই এই যে পাইপটা আমরা প্রতিস্থাপন করে নিলাম। এই মাপের পানি থাকলে হবে। এই মাপ না, ওই মাটি বেড়েও যদি হয়ে যায়, পাইপের ভিতরে যতক্ষণ পানি দেখবেন এতক্ষণ জমিতে পানির দরকার নেই, উপরে শুকায় দেখ। আচ্ছা, প্লাস্টিক